বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি তোমাদের যাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই এক্সক্লুসিভ হবে। কারণ আজকের ভিডিওটাতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো বিইউপিতে তুমি কেন পড়বে আর বিইউপিতে পড়লে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি পাবে না, বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তুমি বিইউপিতে এক্সট্রা কি কি সুযোগ সুবিধা পাবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিইউপি যদি তোমার স্বপ্ন হয় তাহলে ভিডিওটা দেখতে হবে। তো দেখো, আমি আমার পরিচয়টা প্রথমে দিচ্ছি। 2021-22 সেশনে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপির ভর্তি পরীক্ষার্থী ছিলাম তোমাদের মতো। তো বিইউপি কিন্তু একটা বিষয় তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না, বিইউপি কিন্তু সবার আগে ভর্তি পরীক্ষাটা নেয়, অর্থাৎ অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের আগে তুমি বিইউপিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর যদি এই সুযোগটাকে তুমি কাজে লাগাতে চাও তাহলে অবশ্যই বিইউপির জন্য স্পেসিফিক কিছু তোমার করা লাগবে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমি 2021-22 সেশনে আমি আইআর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই দুইটা সাবজেক্টের জন্য মনোনীত হয়েছিলাম। তো আইআর সাবজেক্টটা মূলত বিইউপির এফ এই যে ফ্যাকাল্টি আছে এফ এই ফ্যাকাল্টির সাবজেক্ট, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলো এফ, ঠিক আছে, এই ফ্যাকাল্টির সাবজেক্ট। তো দুই ফ্যাকাল্টিতে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং দুই ফ্যাকাল্টিতে আমি দুইটা সাবজেক্টের জন্য মনোনীত হয়েছিলাম। তো দেখো, বিইউপি যদি তোমার স্বপ্ন হয়, বিশেষত বিইউপি স্বপ্নের বিশ্ববিদ্যালয় তাদের জন্য যারা ঢাকার ভিতরে থাকতে চায় বা যারা ঢাকার ভিতরে যারা গ্রো করছে, তো তাদের জন্য কিন্তু বিইউপি একটা অবশ্যই একটা মোস্ট ওয়ান্টেড ইউনিভার্সিটি হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যদি তুমি একদম ঢাকার প্রাণ কেন্দ্রে থেকে যদি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে চাও তাহলে কিন্তু বিইউপি তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি। তো বিইউপির ক্ষেত্রে তোমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছ এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল, বিইউপি হলো বাংলাদেশের সবথেকে টেকনোলজি বেসড শিক্ষা ব্যবস্থা তোমাকে প্রোভাইড করবে। দেখো, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে। আর বিশেষত বাংলাদেশের আমি যদি চারটা বিশ্ববিদ্যালয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই চারটা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একটা ইউনিক কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন সবসময় তুমি মিস করবে, ঠিক আছে। আর চারটা বিশ্ববিদ্যালয় তো আমাদের একসাথে পড়ার সুযোগ নাই। সো আমাদের যে কোনো একটা বিশ্ববিদ্যালয় যদি আমরা এর ভিতরে চান্স পাই তাহলে আমরা কিন্তু এই এনভায়রনমেন্টে আমাদের অনার্স লাইফটা কমপ্লিট করতে পারবো। আর এরপরে যদি আমি তোমাদেরকে বলি, সেটা হলো বিইউপি। দেখো, বিইউপি ঢাকার ভিতরে প্রথমত তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ। ঢাকার ভিতরে তোমাদের ক্যাম্পাস থাকা, তারপরে বিইউপির হোস্টেল সুবিধা আছে, সবকিছু কিন্তু তোমরা ঢাকার ভিতরে পাচ্ছ, মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে। এটা কিন্তু খুব হিউজ একটা অপরচুনিটি তোমাদেরকে দিবে। আর যেটা বলছিলাম, তোমাদের যে টেকনোলজি বেসড শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় টেকনোলজি বেসড, কিন্তু বিইউপি তোমাকে এক্সট্রা টেকনোলজি প্রোভাইড করবে। অর্থাৎ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখবে, যেহেতু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থাকে না, 1 থেকে 2 বা 3 4টা বিল্ডিং নিয়ে কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি বা ক্যাম্পাসটা থাকে। তো এই অল্প ক্যাম্পাসের ভিতরে কিন্তু হিউজ টেকনোলজি প্রোভাইড করতে পারে তারা। তো বিইউপি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। ফার্স্ট অফ অল, তোমরা যারা জানো না তাদেরকে কিন্তু আমি আবারও বলে রাখি, বিইউপি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত, অর্থাৎ সশস্ত্র বাহিনী বলতে বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী, এই তিনটা বাহিনীর সম্মিলিত রূপকে বলা হয় সশস্ত্র বাহিনী, ঠিক আছে। অনেকে তোমরা সেনাবাহিনীর বিশ্ববিদ্যালয় হিসেবে জানো, সেনাবাহিনীর না, এটা হলো সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয়। তো বিইউপি সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয় এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এই জিনিসটা যেন তোমাদের সবসময় মাথায় থাকে, এটা কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। তো পাবলিক বিশ্ববিদ্যালয় যতগুলো আছে ঢাকা থেকে শুরু করে সেই যে কোনো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যা বিশ্ববিদ্যালয় আছে, তার ভিতরে বিইউপি কিন্তু তোমার সব থেকে বেশি টেকনোলজি সাপোর্ট তুমি বিইউপি থেকে পাবে, বা বিইউপি তোমাকে টেকনোলজি সাপোর্ট প্রোভাইড করবে। এরপরে দেখো, বিইউপির ইংরেজি ভার্সন সাধারণত অধিকাংশ সাবজেক্ট ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো ইংরেজি ভার্সনে থাকে, কিন্তু বিইউপি ইংরেজির প্রতি এক্সট্রা গুরুত্ব দেয়, ওরা অনেক বেশি গুরুত্ব দেয়। বিইউপিতে আমি যখন পরীক্ষা দিছিলাম তখন কিন্তু ভাইবা ছিল এবং ভাইবাটা পুরোটাই ইংলিশে নিত, প্রশ্ন করতো ইংলিশে, ওখানে আনসার দিত তো ইংলিশে। তো এভাবে কিন্তু ইংলিশের প্রতি অনেক বেশি তারা হাইলাইট করে। আর যারা বিইউপির স্টুডেন্ট তাদের ভিতরে একটা বিষয় দেখবে, অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিইউপির স্টুডেন্টদের ইংলিশের যে ফ্লুয়েন্সি, ঠিক আছে, এই ফ্লুয়েন্সি দেখবে অনেক বেশি হয়, কারণ ওরা ইংলিশের চর্চার ভিতরে থাকে বা ওইরকম একটা এনভায়রনমেন্টের ভিতরে থাকে। সো তুমি এই সুবিধাটা কিন্তু বিইউপিতে যতটা পাবে অন্য জায়গায় আমার মনে হয় অতটা পাবে না। এবার দেখো, ডিজিটাল ক্লাসরুম। এখন কিন্তু বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটিতে, বিশেষত আমাদের ভার্সিটির কথা যদি বলি, আমাদের ভার্সিটিতে প্রায় প্রতিটা ক্লাসে কিন্তু এই যে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, এখন কিন্তু স্মার্ট বোর্ড প্রোভাইড করছে এবং স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নেয়। কিন্তু বিইউপি এটা কিন্তু অনেক আগে থেকে শুরু করছে।
আর শুধুমাত্র আগে থেকে শুরু করেনি, বিউপির যে ক্লাসের যে এনভায়রনমেন্ট যেটা, এটা অন্যান্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেক আলাদা। যেমন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে অনেক টাকা খরচ করতে হয়, তো এই টাকার বিনিময়ে তোমাকে কিছু এক্সট্রা সার্ভিস প্রোভাইড করে। তো বিউপির ক্ষেত্রে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও কিন্তু তোমার এমন কিছু এক্সট্রা সার্ভিস প্রোভাইড করবে। ঠিক আছে, মানে এখানে পড়ে তুমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার যেমন ফিলটা নিতে পারবে, আবার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার বা স্টুডেন্ট হিসেবে দাবি করার বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তুমি কিন্তু গর্ব সহকারে নিজেকে এক্সপ্রেস করতে পারবে। সো এটা কিন্তু তোমার জন্য একটা হিউজ অপরচুনিটি হবে। এরপর দেখো উন্নত সিকিউরিটি ব্যবস্থা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কয়টা বিশ্ববিদ্যালয় 5ই আগস্টের আগে যে কয়টা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল ফ্রি ছিল, তো তার ভিতরে বিউপি ছিল অন্যতম। ফার্স্ট অফ অল পলিটিক্যাল বিষয়গুলো কিন্তু মানুষের সিকিউরিটির সাথে ইনভলভ, ঠিক আছে, মেয়েদের কিংবা ছেলেদের বোথ। তো এই যে সিকিউরিটি বা যে পলিটিক্যাল ফ্রি ক্যাম্পাস বা এনভায়রনমেন্ট, এটা কিন্তু বিউপিতে একদম ফ্রি ছিল। ঠিক আছে, এখানে কিন্তু কোনো পলিটিক্সের সুযোগ ছিল না। এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে পলিটিক্স ইন ফিউচারে থাকবে না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই দেখবা সেটা প্রকাশ্যে হোক, গোপনে হোক, নিষিদ্ধ হোক কিংবা যেভাবে হোক না কেন, পলিটিক্সের অস্তিত্ব থাকবে আর এটার ভিকটিম স্টুডেন্টরা হবে। কিন্তু বিউপিতে এটা পাস্ট কিংবা ফিউচার কখনো হওয়ার কোনো সুযোগ নেই, যেমন পাস্টেও ছিল না, ফিউচারে হওয়ার সুযোগ নেই। আর সিকিউরিটি বলতে এটা মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিশ্ববিদ্যালয়। ক্যান্টনমেন্টের ভিতরে তো বাংলাদেশের নয়, একটা দেশেরই, প্রত্যেকটা দেশের, পৃথিবীর প্রত্যেকটা দেশের সব থেকে সিকিউর প্লেস হলো ক্যান্টনমেন্ট। তো মিরপুর ক্যান্টনমেন্টের একটা বিশ্ববিদ্যালয়, সেখানে তো আর সিকিউরিটির অভাব নেই, সেখানে চারপাশে তোমার আর্ম ফোর্স দাঁড়ানো আছে, সেনাবাহিনী আছে। ঠিক আছে, সো সিকিউরিটি নিয়ে তোমাদের ভাবতে হবে না। বাংলাদেশের বিশেষত মেয়েদের ক্ষেত্রে সিকিউরিটির বিষয়টা আগে থেকে এনশিওর করে নিতে হয় যে আমি কোথায় গেলে সিকিউর থাকবো। তো বিউপি এটা তোমাকে এনশিওর করবে। এক্সক্লুসিভ ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমি বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট কিন্তু পাবলিক বাসের মতো হয়। এটা অনেক ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে, যে ডিপার্টমেন্ট গুলোর ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেকটা পাবলিক বাসের মতো। ঠিক আছে, যারা পাবলিক বাসে চলাফেরা করো তারা নিশ্চয়ই জানো যে পাবলিক বাসের ম্যানেজমেন্টটা কেমন হয়। তো বিউপির ম্যানেজমেন্টটা সম্পূর্ণ সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী যেমন একটা প্রফেশনালস, তাদের একটা ইনস্টিটিউশন, তো তাদের ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্টের গাইড করা কিংবা তাদের সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে তারা ঠিক এমনই একটা প্রপার এবং যেটা ছাত্র বান্ধব বলতে হয় বা শিক্ষার্থী বান্ধব একটা ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু স্টুডেন্টদের প্রোভাইড করে। সো এদিক থেকে কিন্তু তোমরা একদম বেস্ট সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ। তো দেখো বিউপিতে তোমরা আরো অনেকগুলো সুযোগ সুবিধা পাবে, এ বিষয়ে আমি আরো খুব সংক্ষেপে তোমাদেরকে বলবো, আরো তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। নেট তো তোমাদের জন্য আছেই। আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলি, আমাদের অ্যাডমিশন মেন্টার্স ইউটিউব চ্যানেল থেকে তোমরা যারা ক্লাসটা করছো তাদের জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন মেন্টার্স একটা ফেসবুক পেজও আছে। ঠিক আছে, তো স্ক্রিনে তোমরা যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছ, এই ফেসবুক পেজে দেখো অ্যাডমিশন মেন্টার্স লেখা আছে, ফলো বাটন আছে। এই ফলো বাটনে তোমরা সবাই একটা করে ফলো করে দিবে, কারণ আমরা কিন্তু যে আপডেট ইনফরমেশন যেগুলো তোমাদের প্রোভাইড করবো এগুলো কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে দিব। অনেক সার্ভিস আছে বা অনেক ইনফরমেশন আছে যেগুলো কিন্তু ইউটিউবের মাধ্যমে প্রোভাইড করা যায় না, ওগুলো ফেসবুকে প্রোভাইড করা অনেক ইজি বা স্টুডেন্টদের কাছে ওগুলো রিচ করে। সো তোমরা প্রত্যেকে আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে, ফলো বাটনে প্রত্যেকেই বা লাইক বাটনে একটা করে হিট করে দিবে। ঠিক আছে, তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে বিউপির ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা, যেটা তুমি অন্য বিশ্ববিদ্যালয় থেকে এক্সট্রা কোন কোন সুযোগ সুবিধা পাচ্ছ। দেখো বিউপির সাজানো গোছানো ক্যাম্পাস, ঠিক আছে, বিউপির যে ক্যাম্পাস আমি কিন্তু আগেই বলছি, এটা কিন্তু মিরপুরের ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু তোমার পুরো ক্যাম্পাসটা। আর সাজালো গোছালোর যে বিষয়টা, দেখো একটা ক্যান্টনমেন্টের এনভায়রনমেন্ট যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ক্যান্টনমেন্টের এনভায়রনমেন্টটা মোস্টলি অর্গানাইজড থাকে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে। সো বিউপি যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে, সো তুমি একটা একদম পার্কের মতো একটা পরিবেশ পাবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো প্রকার নোংরামি কিংবা কোনো প্রকার যে অপরিষ্কার দুর্গন্ধ বা অপরিচ্ছন্ন এরকম কোনো সুযোগ নাই। সো এদিক থেকে তুমি অন্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এই সুযোগটা পাচ্ছ। আর খাবার, বিউপি যে খাবারগুলো প্রোভাইড করে এগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার, কারণ এখানে তোমার তত্ত্বাবধানে কিন্তু আছে বাংলাদেশের সব থেকে প্রফেশনালস যারা ইনস্টিটিউশন, যেটা সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের যে অন্যান্য আদার্স যে বাহিনীগুলো আছে। এরপরে দেখো বিউপির ক্ষেত্রে সব থেকে যে এক্সক্লুসিভ, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিউপি কে আমি এক্সট্রা অর্ডিনারি বলবো একটা কারণে, সেই কারণটা হলো এই যে সাবজেক্ট।
ঠিক আছে। তো বিউপিতে তোমরা যারা মানবিকের স্টুডেন্ট তারা সাধারণত FSSS এবং FA ঠিক আছে, এই দুই ফ্যাকাল্টিতে তোমরা পরীক্ষা দিবে। আবার অনেকেই তোমরা বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে পারো। তো এই দুই ইউনিটের ভিতরে তোমার FSSS এ কিন্তু আইএন IR এর মতো সাবজেক্ট গুলো আছে, তারপর FASS এখানে ইংলিশ বা ইকোনমিক্স এর মতো সাবজেক্ট গুলো আছে। আর এখানে পাঁচটা টোটাল 9 থেকে 10টা সাবজেক্ট আছে, এবং এই 9 থেকে 10টা সাবজেক্ট কিন্তু বাংলাদেশের সব থেকে যে সাবজেক্ট গুলো ডিমান্ডেবল বা প্রমিনেন্ট যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো এখানে কোনো প্রকার আউল ফাউল কোনো সাবজেক্টের কিন্তু থাকার সুযোগ নেই। সো বিউপির স্টুডেন্ট মানে তুমি অবশ্যই একটা ভালো সাবজেক্টের স্টুডেন্ট অবশ্যই। এবং বিউপিতে সিট কম, কম্পিটিশন অনেক বেশি। আবার যারা যে সশস্ত্র বাহিনীর যারা সদস্য আছে তাদের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য আবার পোষ্য কোটা আছে। ঠিক আছে, এখানে চান্স পাওয়া কিন্তু তুলনামূলক অনেক বেশি কম্পিটিটিভ অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। সো এর জন্য কিন্তু তোমাকে সিরিয়াস প্রস্তুতি নিতে হবে। আর বিউপির জন্য কিন্তু আমরা একদম পূর্ণাঙ্গ তোমাদেরকে সাপোর্ট প্রোভাইড করব। আমাদের কিন্তু খুব দ্রুতই বিউপির জন্য একটা স্পেশাল কোর্স লঞ্চ করতে যাচ্ছে। এই কোর্সের সাথে অ্যাড হলে কিন্তু তোমরা বিউপির যত সুযোগ সুবিধা আছে সবকিছু পেয়ে যাবে। বিউপি সুযোগ সুবিধার কথা বলছিলাম, তার ভিতরে দেখো সাবজেক্টের কথা বললাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সেশন জটের কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেশন জটের একটা ভয় থেকে যায়, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখো কিছুদিন পরে আন্দোলন সংগ্রাম মারামারি কাটাকাটি অনেক কিছু হয়, অনেক সমস্যা থাকে। অনেক ডিপার্টমেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে ভয়াবহ সেশন জট আছে। বিউপি একদম একটা প্রফেশনাল ইনস্টিটিউশন দ্বারা যেহেতু পরিচালিত, সো বিউপিতে বিন্দু মাত্র কোনো সেশন জটের সম্ভাবনা নেই। এই দিক থেকে কিন্তু তোমরা বিউপিকে একদম তুমি যদি 10-এর ভিতরে 10 দিতে পারবে সেশন জটের দিক থেকে। আর আমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ডিপার্টমেন্ট ভেদে ভিন্ন হয়। এরপর দেখো স্কলারশিপ নিয়ে তুমি বিদেশে উচ্চ শিক্ষার কিন্তু হিউজ সুযোগ আছে। ঠিক আছে, যেহেতু বিউপি ইংরেজির উপর অনেক বেশি হাইলাইট করে, তাছাড়া তারা একটা প্রফেশনাল ইনস্টিটিউশন দ্বারা তত্ত্বাবধানে কিন্তু পরিচালিত হয়। সো সবকিছু মিলে বিউপি থেকে তখন তুমি গ্রাজুয়েট হবে, তখন তোমার অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি। স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সাধারণত যে দেশে তুমি স্কলারশিপ নিতে চাও ওই দেশের যে বিশ্ববিদ্যালয়ে নিতে চাও ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের কিন্তু মেইল করতে হয়। ঠিক আছে, তো এই মেইল করার ক্ষেত্রে কিছু প্রসেস থাকে। আবার এখান থেকে তুমি যে তোমার বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা শিক্ষকের অধীনে তোমাকে মেইল করতে হয় বা কাজ করতে হয়। তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু বিউপিতে তুমি খুব আন্তরিকভাবে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমি মনে করি বেস্ট সাপোর্ট তুমি পেয়ে যাবে। তো বিউপির কিন্তু অনেক এক্সক্লুসিভ সুবিধা আছে যেগুলো কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়ার সম্ভাবনা অনেক কম। তো বিউপিকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমি 10-এর ভিতরে কত দিব? তো আমি যদি 10-এর ভিতরে 9 দিব, কারণ এক কমিয়ে দিলাম। তার কারণ হলো বিউপিতে একটা অসুবিধা আছে, সেটা হলো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিউপিতে খরচটা একটু বেশি। ঠিক আছে, এখানে সেমিস্টার ফি দেওয়া লাগে, যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় সেটা খুবই নগণ্য, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় সেটা অনেক বেশি। ঠিক আছে, অ্যাজ এ পাবলিক ইউনিভার্সিটি এখানে যে সেমিস্টার ফিটা দেওয়া লাগে এটা বেশি। এ বিষয়ে বিউপির A to Z যে ভিডিওটা খুব দ্রুতই আমি পাবলিশ করতে যাচ্ছি, এই ভিডিওতে বিস্তারিত পেয়ে যাবে যে বিউপির কোন ফ্যাকাল্টিতে তুমি পরীক্ষা দিবে, কোন ফ্যাকাল্টিতে কত তোমার জিপিএ লাগবে, কোন কোন সাবজেক্ট গুলো আছে, ঠিক আছে, কত টাকা তোমার খরচ হবে, এনভায়রনমেন্টটা কেমন, A to Z বিউপি নিয়ে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি তোমরা প্রত্যেকেই থাকবে। আর আমাদের চ্যানেল প্লাস ফেসবুক পেজের সাথে থাকো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ বিউপি সহ বাংলাদেশের যে কয়টা বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তোমার চান্স পাওয়া নিশ্চিত করতে যা যা সাপোর্ট দরকার হয় আমরা তোমাদের সাপোর্ট প্রোভাইড করব।